বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আজকে সাধারণভাবে রান্না করবো। আজকে কিছুই ভালো লাগতেছে না। কালকের এই ঘটনাটাও শোনার পরে ঢাকা এই যে বাচ্চারা মরছে, মানুষটা মরছে, টিচার শিক্ষক সবার মরছে শুনে খবরও দেখতেছি, ভীষণ খারাপ লাগতেছে। কোনো কাজকর্ম হাতে উঠতেছে না। তাই আজকে সিম্পল একটা রান্না শেয়ার করবো আপনাদের সাথে। এই যে দেখুন, আমি ভাত রান্না হয়ে গেছে, এদিকে একটু লটিয়া মাছ রান্না করতেছি। লটিয়া মাছটা সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তাই পুরোটা শেয়ার করলাম না। তো এখন একটু লটিয়া মাছটা ভাজা করবো, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা দেখুন, লটিয়া মাছগুলো অনেক মোটা মোটা, তাই আমি কতগুলো মোটা দেখে দেখে তেলের মধ্যে ভুনা করব, কিছু কিছু মশলা মেখে। তো কিছুটা রান্না করলাম। লটিয়া মাছ ফ্রিজে রাখলে তেমন মজা থাকে না, তাই এই যে একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। ভীষণ খারাপ লাগতেছে কালকের থেকে পর্যন্ত, শুধু ওনাদের কথা চিন্তা করে ছোট বাচ্চাদের জন্য বেশি খারাপ লাগতেছে। একটু পেঁয়াজের রস দিয়ে দিলাম চিপে। কত যে আফসোস লাগতেছে, কেমন যে খারাপ লাগতেছে। আরেকবার আমাদের এখানে সীতাকুণ্ড এরকম হয়েছিল, একটা গ্যাসের ডিপো মানে গ্যাসের বোতল ফুটে এমনভাবে ফুটছে। সীতাকুণ্ডের থেকে আমাদের এখানে অলংকার পার হয়ে পাহাড়তলি আমরা থাকি, ছোটোখাটো একটা ফ্ল্যাটে। এই রান্নার টাইমে ঠিক একই টাইমে এখনই একটার পরে রান্না করতেছে, এমন টাইমে এমন জুড়ে এটা ফুটছে আমাদের এখানে পর্যন্ত আমরা শব্দ পাইছি। এই সীতাকুণ্ডের তেলের ডিপুতে এটা ফুটার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে, এরকম একটা বড় বিপদ গেছে। এখন দেখি যে আরও বড় বিপদ ডাকারে। এটা খুবই খারাপ লাগতেছে। যারা মরছে তাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করুক, আর যারা আঘাত হয়েছে তাদেরকে আল্লাহ সুস্থ করার তৌফিক দিক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। এছাড়া আর কিছুই আমাদের কাছে নাই করার মতো। দোয়া ছাড়া কিছুই করতে পারবো না, তাই দোয়াটাই সবসময় করি ওনাদের জন্য, ছোট বড় সবার জন্য। এই তো আমি এগুলো মাখিয়ে একটুখানি 10 মিনিট পর্যন্ত রেখে দিই। আমি একদম বেসনও দেবো না, চালের গুঁড়িও দেবো না, কিছু দেবো না, শুধু এভাবেই আমি মাছটা ভাজা করব। এই তো বন্ধুরা, এখন আমি সয়াবিন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই কড়াইটার মধ্যে মাছ ভাজা করতে অনেক সুবিধা, তাই আমি সবসময় এই কড়াইটার মধ্যে মাছ ভুনা করি। এটা দেখুন, কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে এখন আমি এভাবে মাছগুলো সব ভেজে নেব। আমি চালের গুঁড়িও দিলাম না, বেসনও দিলাম না, দেখবেন কত সুন্দর করে মাছটা ভেজে নিই। আপনারা আমার সাথেই থাকুন। ভীষণ খারাপ লাগতেছে, হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকে রাতে আমি সারা রাত দিন যাইতে পারতেছি না। ছেলেমেয়েদেরকে নিয়ে অনেক টেনশন করি। আমরাও তো স্কুলে ছেলেমেয়েদেরকে দিয়ে আসি। ছেলেটা তো সামনে আবার কলেজে ভর্তি হবে, এসএসসি পরীক্ষাতেও ফার্স্ট করছে। এখন মেয়েটা এভাবে স্কুলে পড়ে ক্লাস 5-এ। কত রকমের চিন্তা আসে মনের মধ্যে। আজকে যদি আমাদের ছেলে মেয়ে হতো আমরা কী করতাম। বিভিন্ন ধরনের কথাবার্তা মনের মধ্যে এসে সারা রাত অনেক কষ্ট হয়েছে আমার। তো এগুলো ভেজে নিই। এই তো বন্ধুরা দেখুন, এটা লটিয়া মাছটা আমি ভাজার পরে একটু ঠান্ডা করে নিছি। ফ্যানের নিচে রাখি দিছি কিছুক্ষণ, কারণ এটা গরম গরম কিন্তু উল্টানো যাবে না। তো এখন আমি এইটা দিয়ে এরকম একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে এগুলো সব আলগা করে নিছি। আস্তে আস্তে করে এগুলো কিন্তু ধৈর্য সহকারে আপনার ভাজা করতে হবে, নাইলে কিন্তু এরকম হবে না বেসন আর চালের গুঁড়ি ছাড়া। তো দেখুন আমি এভাবে আস্তে আস্তে সব উল্টে দিব। যদি আমি খুন্তি দিই অথবা চামচ দিয়ে না পারি, হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেব। এতে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি মাছটা উল্টাই নিছি। এটা কিন্তু খুবই ধৈর্য সহকার নিয়ে কাজটা করতে হবে। যদি তাড়াহুড়ো করেন জীবনেও এই ধরনের মাছ বোনা যাবে না, বিশেষ করে লটিয়া মাছ। তো আমি খুবই আস্তে, দেখুন একটা তাড়াতাড়ি করছি যে এটা একটু ভেঙে গেছে। তো এটা এই পিঠটাও আমি ভালো করে একই প্রসেসে ভালোভাবে ভেজে নেব। এটা বন্ধুরা আমি ডাল রান্না করতেছি একদম অল্প করে, শুধু রাতের জন্য। এখন তো লটিয়া মাছ রান্না করছি, লটিয়া মাছ ভাজা আছে, আবার কালকের একটু তরকারিও আছে, তাই অল্প করে রান্না করতেছি। দেখুন আমি ছাদে গাছ লুকছি, যে টক পাতা গাছ, ওটার থেকে কত সুন্দর পাতা হয়ে গেছে। এখন তুলে আনছি পাতাটা। তো ধোয়ার পর আমি আজকে ডালের মধ্যে টমেটো নাই, এই জন্য আমি টক পাতাটাই দিতেছি আজকে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, মানে একটু টকটক খাওয়ার জন্য টক পাতাটা দিলাম ডালের মধ্যে।
এই তো বন্ধুরা দেখুন, আমি প্রথমবারেরটা একটু দেরি হয়েছে বাজতে, দ্বিতীয়বারেরটা কম করে দিছি যে অল্প করে, তাই বেশি দেরি হয় নাই। তো এইভাবে আপনারা কম করে করে ভেজে নেবেন যদি খাওয়ার ইচ্ছা থাকে। তবে এটা ধৈর্য সহকারে করতে হয়, আমি আবারও বললাম, খুবই ধৈর্য সহকারে করতে হয়। উরুস্তুল করলে, তাড়াহুড়ো করলে জীবনে এভাবে করতে পারবেন না। তো দেরি হলো, কষ্ট হলো, এটা কিন্তু খেতে অনেক মজা। বন্ধুরা এখন মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এগুলো একসাথে একটু ভেজে নিই। এই যে দেখুন, এখানে টক পাতা দিয়ে ডালটা রান্না করছে, এটাও হয়ে গেছে। একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ দিয়ে, রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়নে দিছি, মানে বাগার দিছি। ডালটা হওয়া শেষ, এখন এটা কাঁচা পেঁয়াজের গন্ধটা গেলে তারপর আমি মাছটা উল্টা পাল্টা একটু ভেজে নেব। একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো আপনাদের থেকে যদি ভালো কড়াই থাকে অথবা পাইপেন থাকে তাহলে লটিয়া মাছ এভাবে ভাজলে তেমন দেরি হবে না। আমার এটাও ভালো, তবে লটিয়া মাছ একটু ভাজতে গেলে সময় লাগে। তো আরেকটা তো আপনাদের ঢাকা যে রানা প্লাজা গার্মেন্টস এরকম একটা ক্ষতি হয়েছিল, ভেঙে পড়ে গেছিল, তো ওটার জন্য অনেক কষ্ট হয়েছিল। তো সবাই দোয়া করবেন যাতে যিনারা মরছে ওনাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করে, আর যারা বেঁচে আছে, যাদের আঘাত হয়েছে তারা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সুস্থ হতে পারে, এটা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর খুবই ভালো লেগে থাকলে অবশ্যই আমি জানি আমার বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে বন্ধু হয়ে। এটা দেখুন, এখন আমি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি আবার লটিয়া মাছটা দিয়ে এভাবে ভালো করে উল্টাই পাল্টাইয়ে আমি পেঁয়াজটাকে মিশাই নেব ভালো করে। দেখবেন এটা অনেক একটা মজা হয় খেতে। এখন কিন্তু এগুলো আর ভাঙবে না, এগুলো আমি খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে। আস্তে জালে কিছুক্ষণ জোরে জাল দিছি, কিছুক্ষণ আস্তে জাল দিছি, এভাবে দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মজার একটা খাবার খেতে হলে অবশ্যই অনেক কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া মজার খাবার কখনো হয় না, সেটা যারা রান্না করেন তারাই অবশ্যই ভালো জানেন। এই তো বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে, দেখুন কেমন ইয়াম্মি লাগতেছে, খুবই স্বাদের একটি মজার মাছ ভাজা লটিয়া ফিশ। তো ভালো লাগলে আপনারা একবার হলে করে দেখবেন কষ্ট করে, খুবই মজার একটা রেসিপি দেখালাম। তো সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন বন্ধুদের সবাইকে সালাম জানিয়ে এখানেই আমার রান্নার রেসিপিটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।